নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১১ বছর আজ। রায়ের ধীরগতির কারণে ন্যায় বিচারের শঙ্কায় নিহতদের পরিবার। তবে দ্রুত রায় পেতে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাবার কোল, বাবার শরীরে ঘ্রাণ কেমন হয় জানা নেই রোজার। জন্মের ১ মাস আগেই বাবাকে হারিয়েছে সে, কিন্তু রয়েছে বাবার জন্য এক বুক অপার্থিব ভালোবাসা। স্বামী হারানোর ব্যথায় ভারাক্রান্ত নূপুর, দাঁড়ে দাঁড়ে ছেলের হত্যার বিচার চাইতে চাইতে ক্লান্ত মা। করুণ গাথা এই গল্প নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনে নিহত গাড়ি চালক জাহাঙ্গীরের পরিবারের। শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার পাইনি। আর অনেক বিচার পাইয়া কি করব? জন্মের পর আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবার আদর স্নেহ পাই নাই। এখন আমার মেয়ে দিনে প্রশ্ন করে যে আমার আব্বু এতদিন মারা গেছে অথচ কোনো বিচার হয় না, এখন বিচার কোনো কিছু শুনতাছি না, সহজে পাচ্ছি না। ১১ বছরেও স্বামীর হত্যার বিচার পাননি সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী। উল্টো আসামি পক্ষের হুমকি ধামকিতে ভয় থাকতে হয় তাদের। হুমকির মধ্যে থাকি, কত আতঙ্কের মধ্যে আমরা থাকি, তারপর আমাদের সবকিছু মিলে আমাদের আগায় যাইতে হয়। আমরা দেখে যেতে পারবো কিনা সেটাও আমাদের মনের ভিতর সন্দেহ তারা করছে। মামলার সুষ্ঠু রায় দ্রুত হওয়ার আশা বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। দ্রুত আপিলেট ডিভিশনে এই মামলাগুলো নিষ্পত্তি করে ওই আসামিদের শাস্তির রায় কার্যকরের মাধ্যমে সেটা এই বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে, সেটাই আমাদের প্রত্যাশা। আপিলেট ডিভিশনে যেটা আছে লিভ টু আপিল, সেখানেও অবশ্যই আসামিরা চূড়ান্ত তাদের শাস্তি বহাল থাকবে। সরকার এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে। ২০১৪ সালের ২৭ এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহরণ হন নারায়ণগঞ্জ সিটির সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন। কয়েকদিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।